হ্যালো এভরিওয়ান, আই হোপ দ্যাট এভরিওয়ান ইজ ভেরি গুড। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ তোমাদেরকে দ্বাদশ শ্রেণীর 2025 সালের পরীক্ষার্থীদের জন্য বাংলা সাহিত্যের ইতিহাসে সেকেন্ড যে ইউনিটটা আছে বাঙালি চিত্রকলা, এখান থেকে অতি গুরুত্বপূর্ণ মানের এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে প্রথম যে ইউনিটটা তোমাদের আছে বাংলা গানের ধারা, সেখান থেকে আমরা ইতিমধ্যে এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। যারা এখনও দেখোনি তারা খুব দ্রুত দেখে নাও আমাদের চ্যানেলে গিয়ে। চলো এবার আমরা বাঙালির চিত্রকলা এখান থেকে গুরুত্বপূর্ণ মানের প্রশ্নগুলো দেখে নিই। আর আগে একটা বিষয় বলি, এমসিকিউ প্রশ্নের কিন্তু কোনো সাজেশন হয় না, গুরুত্বের নিরীক্ষে আমি যেই প্রশ্নগুলো দেখাচ্ছি এগুলো গুরুত্ব নিরীক্ষে সব থেকে বেশি এগিয়ে, তাই এইগুলো নিয়ে আলোচনা। তোমরা যদি সাহিত্যের ইতিহাসে পূর্ণমান নাম্বার পেতে চাও তাহলে বাংলা সাহিত্যের যে ইতিহাস বইটা স্কুল থেকে দিয়েছে সেটা খুঁটিয়ে ভালো করে পড়ো। চলো দেখে নিই এবার প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, অভিধানে পট শব্দের অর্থ চিত্র, অশস্য জল রঙের আঁকা ছবিকে কী বলে? গুয়াশ। তারপর 3 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক অবনীন্দ্রনাথ ঠাকুর। 4 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ কাকে কলাভবনের আচার্যের পদে বসিয়েছিলেন? নন্দলাল বসু। 5 নম্বর প্রশ্ন দেখো, বিশ্বভারতীর হিন্দি ভবনের দেয়ালে আঁকা মধ্যযুগের সন্তর্গণ ছবিতে স্রষ্টা হলো বিনোদ বিহারী মুখোপাধ্যায়। তারপরে 6 নম্বর প্রশ্ন দেখো, কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট এঁকেছেন? পিকাসো। 7 নম্বর প্রশ্ন দেখো, সুনয়নী দেবী অঙ্কিত একটি বিখ্যাত চিত্রের নাম মা যশোদা। বা এই সুনয়নী দেবী অঙ্কিত আরও যে চিত্রগুলো আছে সেগুলো একটু দেখে রাখবে, তোমরা সাহিত্যের ইতিহাসে বই পেয়ে যাবে, আর যদি না পাও এখানে কমেন্ট করো, আমি বলে দেবো। তারপর 8 নম্বর প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ বইয়ের অলঙ্করণ করেছেন নন্দলাল বসু। তারপর 9 নম্বর প্রশ্ন দেখো, শৈলী শব্দের অর্থ রীতি। 10 নম্বর প্রশ্ন দেখো, বাংলার কালীঘাটের পট কোন সময়ে পর্বে প্রসিদ্ধ লাভ করে? অ্যান্সার হবে 19 শতকে। তারপরে 11 নম্বর প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে বিশ্বভারতীর সূচনা হয় 1920। তারপরে 12 নম্বর প্রশ্ন দেখো, কাটুম কুটুমের আবিষ্কর্তা হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। 13 নম্বর প্রশ্ন দেখো, কোন মোগল সম্রাটের পৃষ্ঠপোষকতায় মোগল চিত্রকলা বিকাশ করেছিল? অ্যান্সার হবে আকবর। তারপর 14 নম্বর প্রশ্ন দেখো, ভারত মাতা এবং অশোকের রানী ছবি দুটি স্রষ্টাকে? অ্যান্সার হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। তারপরে 15 নম্বর প্রশ্ন দেখো, সাঁওতাল দম্পতি ও সুজাতা ভাস্কর্য ছবি দুটি স্রষ্টা হলো রামকিঙ্কর ভেইচ। তারপরে 16 নম্বর প্রশ্ন দেখো, শ্বেত অভিসারিকা বিখ্যাত ছবিটি কার লেখা? অবনীন্দ্রনাথ ঠাকুর। তারপরের প্রশ্ন দেখো, শিল্পচার্য কাকে বলে? নন্দলাল বসু। তারপরের প্রশ্ন 18 নম্বর প্রশ্ন দেখো, কচ ও দেবযানী ছবিটির স্রষ্টা হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তারপরে 19 নম্বর প্রশ্ন দেখো, বিখ্যাত গণেশ জননী ছবিটি কার লেখা? যামিনী রায়। তারপর 20 নম্বর প্রশ্ন দেখো, বাংলাদেশের জাতীয় চিত্রশিল্পী জয়নুল আবদিন। তারপরে 21 নম্বর প্রশ্ন দেখো, কলাভবনের প্রথম অধ্যক্ষ হলেন নন্দলাল বসু। তারপরে 22 নম্বর প্রশ্ন দেখো, ইন্ডিয়ান একাডেমিক অফ ফাইন আর্টের প্রতিষ্ঠাতা হলেন হেমেন্দ্রনাথ মজুমদার। এই ছিল তোমাদের অতি গুরুত্বপূর্ণ মানে 22টি কোশ্চেন। কেউ যদি পিডিএফটা সংগ্রহ করতে চাও অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করো, কীভাবে পিডিএফটা কালেক্ট করবে সেই প্রসেস বলে দেওয়া হবে।